আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমাদের লেকচার হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা আমরা দেখব। সিমুলেশনের সাথে এটা সম্পর্ক হচ্ছে আমরা যে র্যান্ডম ভ্যালু গুলো বের করি বা সফটওয়্যার যে র্যান্ডম জেনারেট করে, অথবা আমরা যে নরমালি ডিস্ট্রিবিউশন টেবিল দেখলাম সেখানে প্রবাবিলিটি ছিল, মনে আছে লেকচার 4-এ? প্রবাবিলিটি থেকে কিউমুলেটিভ প্রবাবিলিটি, সেখান থেকে র্যান্ডম ডিজিট, মনে আছে? বুঝতে পারছো আমাকে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে রেসপন্ড করতে হবে একটু, ঠিক আছে? তো লেকচার জি পরে স্যার। যে আমরা দেখলাম, মনে আছে ডিস্ট্রিবিউশন টেবিল, সেখানে জি যে স্যার, হালকা মনে প্রবাবিলিটি আছে। ছিল, হালকা। মনে নাই? আমি যে শিখালাম প্রবাবিলিটি, 8 ধরনের মিনিট হওয়ার প্রবাবিলিটি 1/8 করলাম ডিস্ট্রিবিউশন টেবিলে। জি স্যার, ওয়ান বাই সিঙ্গেল, নাম্বার অফ পসিবল আউটকাম। হ্যাঁ, নাম্বার অফ পসিবল আউটকাম ডিস্ট্রিবিউশন টেবিলে করলাম। তো এই ডিস্ট্রিবিউশন টেবিলগুলোর জন্য, সিমুলেশনের জন্য প্রবাবিলিটি ইম্পর্টেন্ট, তাই আমরা বেসিক প্রবাবিলিটি ডিসকাশন করবো এই লেকচারে, ঠিক আছে? ওকে। তো প্রবাবিলিটি নিয়ে বলার নতুন হচ্ছে, নরমালি আমরা একটু দেখে আসি। আমরা বলেছিলাম যে একটা যদি কয়েন একবার যদি আমি টস করি, তাহলে হেড ওঠার প্রবাবিলিটি কত হবে? একটা কয়েন যদি আমি একবার টস করি, হেড ওঠার ওয়ান সম্ভাবনা বাই কত টু পার্সেন্ট? 1/2। 1/2। 50%, মানে 1/2, তাই না? জি স্যার। জি স্যার। একবার টস করলে। কিভাবে এটা বের করেছিলাম? 1/, এখানে 1/6, এটা ছক্কার ক্ষেত্রে কি করেছিলাম? 1/2, তাই না? জি স্যার। এখন উপরে কেন 1 দিলাম আর নিচে কেন 2 দিলাম? এটা আমি বলেছিলাম, উপরে 1 মানে হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, কয়বার আমি টস করলাম, একবার, তাই না? প্রবাবিলিটি মানে হচ্ছে পি এর মান, প্রবাবিলিটি অনেক কিছু বোঝায়, বাট পি এর মান মানে হচ্ছে একবার ট্রায়াল করি। তো নাম্বার অফ ট্রায়াল কত? একবার, তাই উপরে কত দেয়া হলো? 1। 1 স্যার। আর নাম্বার অফ আউটকামস মানে পসিবল আউটকাম, পসিবল আউটকাম কয়টা মুদ্রার ক্ষেত্রে? দুইটা, হেড অথবা টেইল, তাই না? তো এই জন্য জি টু। স্যার। তো এই জন্য 1/2, হেড ওয়াটার একবার টস করলে হেড হওয়ার প্রবাবিলিটি 1/2, হেড না হওয়ার প্রবাবিলিটি 1/2, তাই না? আবার টেল ওঠার প্রবাবিলিটি 1/2, আমি যদি ভাইস ভার্সা বলতে চাই, তাই না? তো ক্লিয়ার কিভাবে 1/2 হলো? সবাই নোট নিবে, ঠিক আছে? ওকে। ওকে স্যার। ওকে, আচ্ছা, এইটাই যদি আমরা ছক্কার ক্ষেত্রে দেখতে যাই, একটা ছক্কা, সেই ছক্কা যদি আমি একবার রোল করি, ঠিক আছে, একবার রোল করলে এক ওঠার প্রবাবিলিটি কত? 1/6। 1/6। ছক্কায় 6টা পিট, দুই ওঠার প্রবাবিলিটি 1/6, তাই না? একবার যদি আমি রোল করি, তাই না? পি এর মান কত হবে? 1 এর জন্য 1/6, 2 ওঠার জন্য 1/6, প্রত্যেকটাই 1/6, তাই না? কারণ কি, রোল করেছি কয়বার? একবার। আর ছক্কার কয়টা পিঠ? 6টা পিঠ, তাই না? 6টা। তাই জি স্যার। 1/6। এটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা ডিসিশনে আমি বলতে পারি, তোমাদের জিজ্ঞেস করি যে এক ওঠার প্রবাবিলিটি 1/6 যদি আমি বলি, এক না ওঠার প্রবাবিলিটি কত হবে? 5/6। 5/6। ভেরি গুড। কিভাবে 5/6 হলো? কারণ স্যার এক ওঠার একজন ছয়টা প্রবাবিলিটি থেকে যদি ওয়ান একবার বাই দিলে আর পাঁচটা থাকে। টোটাল উপরে থাকবে অনুকূল ফলাফল, নিচে থাকবে টোটাল ফলাফল, আচ্ছা, সূত্র ভেরি মতে গুড। স্যার। সো আমরা নরমালি দেখি, এক ওঠার প্রবাবিলিটি তো আমরা ছকে দেখতেই পাচ্ছি যে 1/6, তার মানে এক না ওঠার প্রবাবিলিটি কত, ঠিক আছে, সম্ভাবনা কত, তাই না? এই সম্ভাবনার থেকে যদি না ওঠার সম্ভাবনা আমি যোগ করি, তাও তো হয়। দেখি, না ওঠার প্রবাবিলিটি মানে কি? এইগুলো ওঠার প্রবাবিলিটি, এগুলোর যোগফল, তাই না? জি স্যার। এক না ওঠার প্রবাবিলিটি মানে কি? 2 ওঠা, 3 ওঠা, 4 ওঠা, 5 ওঠা, 6 ওঠা, এইগুলো ওঠার যোগফল, তাই না? জি স্যার। তার মানে এইগুলোর না ওঠার প্রবাবিলিটি প্রত্যেকটা যদি যোগ করি 1/6, 5টা যদি যোগ করি কত হবে? 5/6। কত হবে? 5/6। 5/6। তাহলে এটা কি বোঝা গেছে? তাহলে ওঠা আর না ওঠাটা বোঝা গেছে। জি স্যার।
এই যে ওঠার প্রবাবিলিটি বললাম এটাকে বলা হয় পি। কি বলা হয়? পি। পি। আর না ওঠা যে বললাম এটাকে বলা হয় কিউ। এটাকে কি বলা হয়? কিউ। কিউ। তাহলে পি এর মান এই ছক্কার ক্ষেত্রে একবার রোল করলে 1 ওঠার প্রবাবিলিটি 1/6, সেটা বলবো পি। আর যদি 1 ওঠার না প্রবাবিলিটি বলি তাহলে সেটাকে বলবো কি? কিউ। ঠিক আছে? জি তাহলে স্যার। আমি যদি এখন বলি পি প্লাস কিউ করলে কত হবে বলো তো দেখি। 1। 1 হবে। ভেরি গুড। সো পি এর মান 1/6 আর কিউ এর মান তোমরাই বললা কত? 5/6। তাহলে পি আর কিউ যদি যোগ করি 1/6 প্লাস 5/6 যোগ করলে কত হবে? 6/6, তাই না? জি স্যার। জি তাই স্যার। না? এটা যদি পি হয় আর এই বাকিগুলোর যোগফল যদি এটার ক্ষেত্রে কিউ হয় তাহলে সব যোগ করলে কি হবে? 6/6। তার মানে কত? 1। তার মানে এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি কি? পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। কি? 1। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে পি এর মান আছে আমার কাছে তাহলে কিউ এর মান কিভাবে বের করা যায়? পি প্লাস কিউ যদি 1 হয় 1 থেকে পি বাদ দিলেই তো কিউ পাওয়া যায়, তাই না? জি স্যার। জি তাহলে স্যার। 1 থেকে যদি 1 মাইনাস 6 ও বাদ দেই তাহলেও 5/6 পাবো, তাই না? জি স্যার। আবার যদি 1 থেকে কিউ বাদ দেই যেটা বললাম 5/6 তাহলে পেয়ে যাব পি, তাই না? 1/6। জি। ওকে। সো এই ব্যাপারগুলো ক্লিয়ার। জি স্যার। এখান থেকে কিছু ডিসিশন আমরা দেখি, হ্যাঁ, এগুলোই প্রপার্টিসে দেয়া আছে। তার মানে সমস্ত প্রবাবিলিটির যোগফল আসলে কত? সব আউটকামের যোগফল আসলে কত হবে? একবার রোল করলে 1 হবে, তাই না? আর প্রত্যেকটা আউটকাম সেম না, এই জন্য বলা হয়েছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেম না? 1/6 না প্রত্যেকটা? জি স্যার, জি। 1/6। তো এই জন্য মিউচুয়াল বলা হয়েছে তাদেরকে। আর প্রবাবিলিটি অফ আউটকাম, একটার আউটকাম অর্থাৎ 1 এর বা 2 এর সবগুলোই 0 থেকে 1 এর ভেতরে আছে, তাই না? 1/6 মানে কত? 0.166 সামথিং লাইক দ্যাট, তাই না? জি। তো অবশ্যই সে একটা যে কোনো একটার আউটকাম সবসময় হবে কি? 0 থেকে 1 এর মধ্যে। ওকে। জি কখনোই স্যার। 1 কে ক্রস করবে না, কখনোই 0 সমান বা তার নিচে আসবে না। ঠিক আছে? আর 1 এর সমান বা তার উপরে যাবে না। তার মানে এটা সবসময় কি কোথায় লাই করবে? এই যে সবসময় এর ভেতরেই থাকবে, তাই না? জি স্যার। সো পি এর মান মানে আবারও মাথায় লিখে নাও, ঢুকিয়ে নাও। পি মানে হচ্ছে একবার টস করলে সেই ক্ষেত্রে ওঠার প্রবাবিলিটি। পি মানে কি? নরমালি একবার ক্রস করলে সেইটার প্রবাবিলিটি। ওকে। এই জন্যই আমরা মুভ করার ক্ষেত্রে বলি কি 1/2। আমি যদি 2 বার টস করতাম তাহলে কিন্তু সবকিছু এলোমেলো চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে? পি মানেই হচ্ছে ইচ ট্রায়াল। ওকে। ওকে। জি স্যার। অর্থাৎ একবারের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়ায় সেটা হচ্ছে কি পি। পি মানে হচ্ছে সাকসেস আর কিউ মানে হচ্ছে কি? ফেলিয়ার। কিউ মানে কি? ফেইলর, মানে না ফেলিয়ার। ওঠার প্রবাবিলিটি। হ্যাঁ, না ওটা পি। ঠিক আছে? আমরা এখন দেখি এই সূত্র কেন তাহলে আমরা ইউজ করব। এতক্ষণ তো পি আর কিউ তো বুঝলাম, এটা তো একবারের ক্ষেত্রে। এখন যদি তোমাকে আমি বলি আমরা নরমালি প্রবাবিলিটি দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটির একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন, সেটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কেন? ধরো বাইনোমিয়াল না, যে কোনো ডিস্ট্রিবিউশনই আসলে আমরা যেগুলো শিখবো বাইনোমিয়াল, বার্নৌলি বা পয়জন দেখবো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। সো ধরো তুমি একটা কয়েন 50 বার টস করো। 50 বার টস করলে তুমি 30 বার, এক্স্যাক্টলি 30 বার হেড ওঠার সম্ভাবনা কত? তখন তো আর এই শুধু পি দিয়ে সম্ভব না, তাই না? তখন আমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কম্বিনেশনের সূত্র এখানে ইনক্লুড আছে।
ঠিক আছে? সো আমরা সেটাই দেখব। ঠিক আছে, বাইনোমিয়াল দিয়ে কিভাবে বের করতে হয়। ওকে, সেই সূত্রটা হচ্ছে এই সূত্রটা, বাট এই সূত্রটা দেখার আগে আমরা আগে এই সূত্রের প্রত্যেকটা অক্ষর কি সেটা জেনে আসবো। এন মানে কি? মানে কতবার টস করা হলো? কতবার তুমি টস করলা বা কতবার ট্রায়াল দিলা, তাই না? জি স্যার। এন মানে কি তাহলে? নাম্বার অফ ট্রায়াল, এটা মাথায় নিবে সবাই। পি এর মানে কি একটু পড়ো, আমি তো বারবার বললাম পি মানে কি, এখন একটু পড়ো। মানে সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত সেটা? তাই না? জি স্যার। পি মানে সাকসেস হওয়ার প্রবাবিলিটি, রাইট? জি আর স্যার। কিউ ঠিক এর উল্টোটা, তাই না? জি স্যার, এর উল্টো কি? জি কিউ স্যার। ইজ দ্য প্রবাবিলিটি অফ ফেইলিয়ার অন ইচ ট্রায়াল। ঠিক আছে, 1 থেকে সাকসেস বিয়োগ দিলেই তো আমরা ফেইলিয়ার পাবো, তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে, আমি যদি কিউ বের করতে যাই, পিটাকে এই পাশে নিয়ে আসলেই হয়ে যায় না, 1 মাইনাস সাকসেস ইকুয়াল টু ফেইলিয়ার। হ্যাঁ, হয় না? জি ওই স্যার। স্যার। আবার যদি বলি 1 মাইনাস ফেইলিয়ার ইকুয়ালস টু সাকসেস, সেটাও হয়। জি স্যার। হয় নাকি? হয়তো না? জি স্যার। আচ্ছা, তাহলে পিও আমরা ক্লিয়ার, কিউও ক্লিয়ার, এনও ক্লিয়ার। এক্সটা কি একটু মন দিয়ে শোনো। এক্স হচ্ছে যে আমি বললাম এই যে বড় ক্ষেত্রে, ধরো এই যে 50 বার আমি টস করলাম, এর ভিতরে আমার সাকসেস হচ্ছে 30 বারই হেড উঠবে, এইটার হওয়ার প্রবাবিলিটি কেমন, এই সাকসেসটা পাওয়ার সম্ভাবনা কেমন। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান কত? আমি যে কথাটা বললাম বলো তো দেখি। এন এর মান যদি 50 হয়, আমি যে 30 উদাহরণটা দিলাম, তাহলে 30 এক্স এর মান কত? 30 30, তাই না? এক্স এর মান কত? 30। 30 কেন? এটা কি কারো কনফিউশন আছে কোনো? এক্স এর মান 30 কেন, কারো কনফিউশন আছে? তুমি যদি বলো যে আমি 35 বার হেড চাই, তাহলে এক্স এর মান কত হতো? 35। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন ম্যাথ দেখে একদম ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো আমাদের সূত্রটা নিয়ে আমি একটু কথা বলবো। ঠিক আছে, সূত্রটাই আমরা একটু চলে যাই, যেহেতু অক্ষরগুলো ক্লিয়ার। এখানে আসলে একটা ইনভিজিবল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সি। সি মানে হচ্ছে কি? কম্বিনেশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কম্বিনেশন কে অ্যাপ্লাই করা হয় সূত্রে। ঠিক আছে, প্রবাবিলিটি, কম্বিনেশন সবকিছু থাকে। এখানে কি এটার অর্থ হলো এন সি এক্স। এটা কি? এন সি এক্স কি এটা? NCX তোমাদের মনে আছে তোমরা এনসিআর পড়েছো ইন্টারমিডিয়েটে বা এসএসসি তে, জি স্যার, পড়ছি। দ্বিপদী বিস্তৃতিতে ছিল। তাই না? এনসিআর মনে আছে? জি স্যার। আচ্ছা, সি কে আমরা কি বলবো এখানে? কম্বিনেশন। কি? কম্বিনেশন। তো প্রবাবিলিটি এন্ড কম্বিনেশন দিয়ে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বের করব। সো NCX ইনটু P টু দি পাওয়ার X ইনটু Q টু দি পাওয়ার N মাইনাস X, এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর অ্যাপ্লাই করার সূত্র। ওকে, ওকে, তোমাদের কি কেউ বলতে পারবে NCR এটার অর্থ কি ছিল? এটাকে ভাঙলে কি হতো? ফ্যাক্টোরিয়াল n, আমি এইটুকুই বলে দিলাম, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই, স্যার মেবি n-x ফ্যাক্টোরিয়াল, মানে শিওর না আমি ঠিক। হ্যাঁ কাছাকাছি গেছো, থ্যাংক ইউ। আর কেউ? ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এই টাইপের কিছু। ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r n মাইনাস r। আচ্ছা, গুড। আর একটা জিনিস আছে, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r
ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ঠিক আছে, অর্থাৎ নিচে আসবে দুইটা জিনিস। কি কি আসবে? এখানে আসবে কি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x, তার পাশে গুণ হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস x। ওকে, এটা একটু খাতায় নোট নিতে হবে। বুঝছো কি বলছি আমি? তাহলে উপরে থাকবে কি ফ্যাক্টোরিয়াল n, নিচে থাকবে কি কি থাকবে নিচে? স্যার এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল। x ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল। এটাকে সবাই খাতায় লিখছো? এইটুকের অর্থ কি সবার ক্লিয়ার? ncx ক্লিয়ার? जी सर। আমানুল্লাহ আছো? জি স্যার, আছি স্যার। তুমি কি বুঝছো ফ্যাক্টোরিয়াল ncx এর অর্থ কি? জি স্যার, শুনতেছি স্যার, কিন্তু স্যার আমি ভালো বুঝতে পারতেছি না স্যার। আমার কারেন্ট নাই স্যার, ওয়াইফাই গেছে স্যার। স্যার 3G চলতেছে স্যার, কথা বাজে নেটওয়ার্ক বাজে কি আছে শুনতে পাচ্ছ না? না, আচ্ছা তুমি স্যার, থাকো ভালো দেখো। শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি রেকর্ডটা দেখে নিতে হবে। রাকিব আছো? অবশ্যই স্যার। রাকিব, রাকিব নাই। সুজন আছো? জি স্যার। সুজন, বুঝছো এনসিআর মানে কি? আহ, জি স্যার, সূত্রটা বুঝছি স্যার, এটা দিয়ে স্যার। বলো তো কি সূত্রটা? তো উপর হবে n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, নিচে? আর n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস l। এটা মানে হচ্ছে এনসিএক্স, তাই না? জি স্যার। থ্যাংক ইউ সুজন। আচ্ছা, তাহলে আমরা একটু একটা ম্যাথ করে আছি। এখানে ম্যাথে আরেকটা সূত্র আছে, এই বাইনোমিয়াল দিয়ে আবার মিনও বের করা যায়, প্রবাবিলিটির সাথে গড় বের করা যায়। সো মিনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? মিউ দ্বারা। কি মিউ দ্বারা? এটা সূত্র হচ্ছে মিউ ইকুয়াল টু এন আর পি এর গুণফল। এটাকে কি বলছি? মিউ। আর ভেরিয়েন্স, ওকে। তো এক্সাম্পলটা যখন দেখবো একদম ক্লিয়ার হবে। একটা কয়েন 5 বার টস করা হয়েছে, এক্সাম্পলে বলা হচ্ছে। কয়বার টস করা কথা হয়েছে? মনে আসছে স্যার, 5 বার বলছে। কথা কি শোনা যাচ্ছে না? স্যার একটু কেটে কেটে আসছিল। এখন ঠিক আছে? जी জি सर। স্যার। আমাকে একটু রেসপন্স করতে হবে। কয়েন কয়বার টস করা হয়েছে? 5 বার। 5 বার। 5 বার। স্ক্রিনে দেখো, প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে। এ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এক্স্যাক্টলি দুইটা হেড ওঠার প্রবাবিলিটি কত। ঠিক আছে, 5 বারের ভিতরে 2 বার হেড ওঠার প্রবাবিলিটি কত? এক্স্যাক্টলি 2 বার। ঠিক আছে, তার মানে এটা কিসের মান বলো তো দেখি? এক্স এর মধ্যে এক্স এর কিসের মান এটা? পি এক্স। এর মান না এক্স এর মান বলো তো? এক্স এর মান। এক্স এর মান। এক্স এর মান কেন? ওই আমি একটা এক্সাম্পল দিলাম ওরকম, তাই না? তাহলে বলো তো এই সূত্রের জন্য পি এর মান কত এই এক্সাম্পলের জন্য? কেউ আমাকে বলো তো এই এক্সাম্পলের জন্য পি এর মান কত হবে? স্যার এইটুকুই পি পড়বে, এর কিন্তু মান পরে কি আর ওয়ান পড়ার বাই টু? দরকার নাই। এই এক লাইন পরে। হ্যাঁ, অবশ্যই পি এর মান হচ্ছে 1/2, কারণ এখানে বলা হয়েছে পি মানে হচ্ছে একবার চালান, তাই না? তাই না? পি মানে কি?
একবার ট্রায়াল করা না জি স্যার। নরমালি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কয়েন কি, বিষয়টা কি, কয়েন। তাহলে একবার হেড ওঠার সাকসেস কত, প্রবাবিলিটি অফ সাকসেস কত, 1/2, তাই না? জি বুঝতে স্যার। পারছো? তাহলে এখানে কয়েন দেখেই তোমার বোঝা উচিত পি এর মান কি 1/2। তুমি তো কয়েন সম্বন্ধে জানোই, তাই না? কয়েন তো আর এমন না যে কয়েনের 2 পিঠ ছাড়া আরো অনেক পিঠ হতে পারে, তাই না? ফ্যামিলিয়ার। সো পি এর মান ক্লিয়ার। সিনারিও থেকে তোমাকে পি এর মান বুঝতে হবে, অথবা দেয়াও থাকতে পারে পি এর মান যদি সিনারিওতে ক্লিয়ার না হয়। ওকে, জি স্যার। পি যদি পেয়ে যাও কিউ পাওয়া যাবে, প্রবাবিলিটি অফ ফেলিওর, জি স্যার, পাওয়া যাবে। সেটা 1 থেকে বিয়োগ করলেই হয়, তাই না? জি স্যার। সো এটা কত হবে, কিউ এর মান কত হবে? কিউ এর মান তাহলে কত হবে? 1 মাইনাস পি এর মানটা হ্যাঁ, কত হবে? 1 মাইনাস পি করলে কত হয়? তারা 0.5। 1/2 1 মাইনাস 1/2, হ্যাঁ, 1/2 তার মানে 1/2 হয়, তাই না? 1.5। 0.5 হয়, তাই না? জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? পি এর মান কিউ জি এর স্যার, মান জিরো কোত্থেকে পয়েন্ট পেলাম, ফাইভ। কিভাবে পেলাম? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে পি এর মানও আমার কাছে আছে, কিউ এর মান আছে, এক্স এর মান আছে, এন এর মান আছে এইটুকের জন্য, তাই না? তাহলে আমরা এখন বাইনোমিয়ালে এটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো? জি স্যার, পারবো। পারবেন স্যার। তাহলে এখানে কত হবে, পারবো। কত হবে এখানে? বলো এই 5 সূত্রটা কত স্যার। হবে, এখানে 5। কি হবে? 5 হবে। এখানে কত হবে? এক্স হবে 2। 2 হবে। 2। তাহলে কি হবে? 5c2। 5c2 মানে কি বলো? 5c2 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 5 factorial by 2 মানে কি? factorial into, জি স্যার, ডিভাইড বাই 2 3 ফ্যাক্টোরিয়াল factorial। ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? Yes sir। হ্যাঁ, তাহলে তুমি কারেক্ট। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কেন হলো? নাফি বলো। 5 minus 2। 5 মাইনাস 2, তাই না? আমাদের সূত্রই তো ছিল এরকম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল, তাই না? সবাই ক্লিয়ার কেন এটা কি হবে? জি স্যার। পি এখানে কি হবে? 1/2। 1/2। আর উপরে পাওয়ার কত হবে? 2। 2, 5 হবে তাই স্যার। না? 2 হবে, x এর মান তো 2। আর কিউ এ কি হবে? হাফ। 1/2, হ্যাঁ। আর আর ওইটা এখানে থেকে কি হবে? এখানে হবে স্যার আপনার 3 হবে। 5 minus 2। 5 মাইনাস 2 মানে 3, তাই না? তো আমরা দেখে আসি এক্সাম্পল এটা কিভাবে সলভ করা। তো probability of exactly 2 head যখন x এর মান 2, so 5c2 half into 2 half into 3, তাই না? পাওয়ার টু দি পাওয়ার 3, 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 minus 2 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যালকুলেশন করলে আমাদের বের হয়ে যাবে এটা। ওকে, তাহলে জাস্ট খালি মান বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি না এখন বাইনোমিয়াল? জি স্যার। বোঝা গেছে এই নাম্বার এক্সাম্পলটা কি বোঝা গেছে সবাই? জি স্যার, বুঝতে পারছি। এক্সাম্পল নাম্বার এ, এটা কি বোঝনি, কনফিউশন আছে এমন কেউ আছো? আচ্ছা, এক্সাম্পল এ যদি এটা হয়, এক্সাম্পল বি এর ক্ষেত্রে টেন্স কোথায় হবে বলো তো দেখি।
এক্সটা চেঞ্জ হবে স্যার, এক্স। এক্সাম্পল বি এর ক্ষেত্রে কোথায় চেঞ্জ হবে? ও বলছে এক্স চেঞ্জ হবে, জি স্যার, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, শুধু এক্সটা চেঞ্জ হবে, তাই না? এক্স এর মান, বাকি সব মান তো সেমই থাকবে, তাই না? অবশ্যই, রাইট? সো এক্স এর মান কত হবে এক্সাম্পল বি এর ক্ষেত্রে, বলো তো দেখি। 4 4 4। আর কেউ? থ্যাংক ইউ। আর কেউ? তো এটা তো স্যার এট লিস্ট 4 বলছে স্যার, এটা কি এক্সাক্ট তাহলে 4 অ্যাট লিস্ট 4 মানে কি বাংলা অর্থ কি বলো? মানে কমপক্ষে মানে 4 হবে আর কি। কমপক্ষে 4 কেন হবে? 5 বার চাললে কমপক্ষে 4 বার উঠলে তুমি খুশি, তাই না? তাই না? কমপক্ষে 4 বার মানে কি বলো তো দেখি। মানে এটা মোর হতে হবে আর কি, এরকম নাকি স্যার? হ্যাঁ, 4 কমপক্ষে 4 মানে 4 হলেও খুশি, 4 এর বেশি হলেও খুশি হতে হবে তা না। 4 এর কম হলে আমার অখুশি, তাই না? বাট 4 হলেও খুশি, 4 এর বেশি হলেও স্যাটিসফাইড, তাই না? এট লিস্ট 4 মানে হচ্ছে 4 অথবা তার বেশি। এখন কত বেশি বলো তো দেখি। এক বেশি 5। এক বেশি। যেহেতু আমি টসই করবো 5 বার, 4 এর বেশি মানে কি 4 অথবা 5, তাই না? জি স্যার। জি স্যার। কারণ আমি তো আর 4 5 6 হবে না, তাই না? সো আমি যদি টস করতাম 50 বার তাহলে কি হতো? 4 5 6 7 8 প্রত্যেকটাই হতো, তাই না? তাই না? তো এক্স এর মান এখানে একটা হবে না, এক্স এর মান এখানে হবে দুইটা। কয়টা? দুইটা। এক্স এর 4 এর জন্য একবার আমাদের বের করতে হবে, আর এক্স এর ভ্যালু 5 এর জন্য একবার আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝছো? আবারও বলছি, এক্স এর ভ্যালু 4 এর জন্য একবার অ্যাপ্লাই করব, এক্স এর মান 4 করে, 5 এর জন্য একবার অ্যাপ্লাই করব, তারপর দুইটা যোগ করে দিলে আমাদের বের হয়ে যাবে। আমরা দেখি, হ্যাঁ। অ্যাট লিস্ট 4 হেড মানে কি? ঠিক আছে, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। সো এক্স এর ভ্যালু 4 যোগ এক্স এর ভ্যালু 5, যে 4 এর জন্য একবার বাইনোমিয়াল অ্যাপ্লাই, 5 এর জন্য একবার অ্যাপ্লাই করে যোগ করা হলেই আমাদের পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাট লিস্ট 4 হেড কিভাবে বের করছি? ক্লিয়ার। জি স্যার। তাহলে আমাকে এবার বলো সি। বলো। প্রায় বলা হয়েছে স্যার, প্রায় 2টা হেড, প্রায় অ্যাট মোস্ট মানে কি? মানে কাছাকাছি আর কি। সর্বোচ্চ 2টা। এখানে অ্যাট মোস্ট দিয়ে বোঝানো হয়েছে সর্বোচ্চ, ঠিক আছে? সর্বোচ্চ 2টা উঠলে খুশি, হেড হবে হার্ড লেখা আছে। তাহলে সর্বোচ্চ 2টা মানে কি বলো তো? সর্বনিম্ন একটা। সর্বোচ্চ 2টা মানে 2 এর কম, তাই না? 2 বা 2 এর কম, তাই না? জি স্যার। তাই তো? দুই। জি স্যার, এখানে সো জি স্যার। তাহলে 1 পয়েন্ট এক্স পাওয়া এর মান হয়েছে। তাহলে কত কত হবে এখানে বলো? 1 or 2 বলো। 1 আর 2 হবে। 1 আর 2 হবে। এমন হতে পারে না যে 5 বার কয়েন টস করছো, একবারও হেড ওঠে নাই, হতে পারে? জি স্যার, পারি তো। 0 হতে পারে। তাহলে 0 হতে পারে, তাই না? তো এক্স এর মান 0 1 2। ওকে, ঠিক আছে। 2 এর কম, তার মানে 2 এর কম মানে কি? 2 উঠলেও আমি খুশি, 1 উঠলেও খুশি, না উঠলে তো আরো খুশি, তাই না? ধরো তোমার সহ্য ক্ষমতা, তুমি আহ কষ্ট পেতে পারো, কষ্টের একক কি বলো? স্যার ইনফিনিটি। কষ্টের একক, একক ইউনিট। কেউ জানো না? শিওর?
স্যার আজকে প্রথম স্যার শুনলাম কোশ্চেনটা আরেকবার যদি করতেন। কষ্টের ইউনিট। কষ্টের একক কি? ইউনিট। আমরা যে কষ্ট পাই মানুষ, কষ্টকে কি দ্বারা মেজার করা হয়? স্যার ভালোবাসা স্যার। ভালো কি নয়, ইউনিট হলো এটা দ্বারা পরিমাপ করা যাবে। তুমি পরিমাপ করতে পারবা যে স্যার আমি মানে স্যার এতখানি কষ্ট পাইছি। স্যার স্যার মানে গুগল করে যে দেখলাম যারে স্যার ডলার যতটুকু পরিমাণ তো ভালোবাসে ইউনিট। স্যার মানে ডেসিবল। কষ্টটা তত বেশি হয় স্যার, ওইটাই স্যার। কষ্ট- তুমি কষ্টের আমার একক দাড়িপাল্লা দিয়ে ডেসিবল। মাপো আমার। কষ্ট মাপা যায় ডেসিবল দ্বারা, ঠিক আছে? কেমনে স্যার? কেমনে? সায়েন্সে যায় গুগল করে পড়বা, ঠিক আছে? জি স্যার। একটা মানুষ নরমালি সম্ভবত 42 ডেসিবেল পর্যন্ত কষ্ট পেইন সহ্য করতে পারে, ঠিক আছে? আমি ভুলে গেছি এক্সাক্টটা, ঠিক আছে? ওকে, জি স্যার, জানা ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে। তাও আমাকে একটু শিওর হয়ে জানাবা, ঠিক আছে? গুগল করবা যে স্যার ডেসিবেলই এবং এত ডেসিবেল পেইন একটা মানুষ এট এ টাইমে সহ্য করতে পারে, ঠিক আছে? বাট আমাদের মারা ডেলিভারির সময়ে 58 ডেসিবেল পেইন সহ্য করে, ঠিক আছে? সো এই জন্যই তোমার মা, ঠিক আছে? সো যেখানে মরে যাওয়ার কথা তার বেশি কিন্তু পেইন হলে হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে মরে যাওয়ার কথা, ঠিক আছে? এই লেভেলের পেইন হতে পারে, ঠিক আছে? সো জি স্যার, কষ্টের এটা একক তো আছে, জানি স্যার। ঠিক আছে? সো দিস ইজ ইউর মাদার, ওকে? সো দ্যাটস ওয়াই মানে তোমার ঋণ শোধ করা যাবে না কখনোই মাকে ভালোবেসে বা কিছু করে, ঠিক আছে? তো আমরাই তাদের সাথে কথা বুঝি না, অবাধ্য হই বা বুঝাই না, না বুঝলে রাগারাগি করি, তাই না? তো কষ্টের এই একক নিয়ে আমাকে জানাবা যে আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি, ঠিক আছে? স্যার ইউনিট বলে স্যার, স্যার 45 ইউনিট স্যার সহ্য করতে পারে স্যার। এটা কি ডেসিবেলই? আমি কি ঠিক বলেছি? স্যার ডেসিমেলি, স্যার ডেসিমেলি 45 পর্যন্ত। আর স্যার ডেসিমাল যদি না ডেসিবল? ডেসিবল, ডেসিবল। ওকে, ঠিক আছে? সো এবং এই যে আমি যে তোমাদের যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটাও কিন্তু সত্য, ঠিক আছে? জি স্যার। সো আর স্যার এটা চাইল্ড কিন্তু বার্থের সময় হ্যাঁ 57 হয় স্যার। 57/8, ঠিক আছে? তো বুঝছো তাহলে এর বেশি কিন্তু মানুষ পেইন সহ্য করতে পারে না, মারা যায় কিন্তু 45 বা 42 আমি যেটা দেখেছিলাম, আই এম নট স্যার শিওর, ভুলে নরমাল গেছি। হিউম্যান 45 হ্যাঁ, স্যার, 45 এর ঠিক উপর আছে, হইলে স্যার নর্মাল বিপদ হিউম্যান। আছে। সো জি স্যার। বিপদ কি, মারা যাবে, ওকে? সো কষ্টের ইউনিট ভালোবাসো না? হ্যালো, স্যার যাই হোক আমার আমরা, মনে হয় স্যার শুনেই মাপা শুরু করে দিছে যে কত কষ্ট পাইছে। আচ্ছা তাহলে আমরা জানলাম তো একটা নতুন কিছু, তাই না সবাই? স্যার আমার স্যার জীবনে কষ্ট নাই স্যার। আচ্ছা good. কষ্ট ছাড়া মানুষ হতে পারে না, হয়তো তুমি সেই কষ্টের জায়গাগুলো ভাবো না, ঠিক আছে? সো দেয়ার ইজ পেইন এভরিওয়্যার, ঠিক আছে? ইউ নিড টু ফিল ইট, তোমাকে অনুভব করতে হবে, ওকে? যাই হোক, অনুভব না করলে তুমি কৃতজ্ঞ হতে পারবা না, বুঝছো? ইউ শুড বি গ্রেটফুল। তখনই ইউ উইল বি গ্রেটফুল যখন তুমি এটা ফিল করবা, ওকে? তো পুরোটা ফিল করা তো সম্ভব না, কষ্ট ফিল করা সম্ভব না, বাট তোমার অনুভূতির কাছাকাছি তোমার যাওয়া, নিজে ফিল করা সম্ভব। এই যে ওয়াই তোমাদের এই কষ্ট নিয়ে পড়াশোনা করা উচিত, কেন মানুষ কষ্ট পায়, কেন মানুষ কান্না করে, কেন মানুষ হাসে, ওয়াই? এটা কি মনে হয়েছে এটা শুধু অনুভূতি? নো, এখানে হরমোন নিঃসরণের ব্যাপার আছে। তুমি যে হাসো কাঁদো প্রত্যেকটা মোমেন্টে তোমার হরমোন নিঃসরণ হয়, এক এক হরমোন এক এক ভাবে তোমার চোখে পানি আনে, তোমাকে হাসায়, তোমাকে কষ্ট দেয়, তুমি ব্যথা অনুভব করো, এটার সাথে হরমোন রিলেটেড, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্যার। ওকে ফাইন। সো আমরা একটু হলেও নতুন কিছু জানতে পারলাম, ঠিক আছে? প্রবাবিলিটি দিয়ে আমি কেন যে বলছিলাম তোমাদের প্রবাবিলিটির যে অ্যাটমোস্টের এটা শেখাতে চাই, তাই না? তো তুমি সর্বোচ্চ ধরো 45 ডেসিবেল কষ্ট পেতে পারো, তাহলে সর্বোচ্চ 45, এর কম হলে তো তুমি অবশ্যই খুশি থাকবা, তাই না? 0 হলে কষ্ট নাই, যেরকম আমানের, আমান তো অনেক খুশি, তাই না?
না স্যার সবসময় খুশি স্যার স্যার, তা আমাদের ঠিক না কষ্টের স্যার। সময় পার হয়ে গেছে স্যার, ছোটকালে পার। আচ্ছা, সো না থাকলে তো আমরা অনেক খুশি তাই না? তো সর্বোচ্চ আমাদের একটা রেঞ্জ আছে, সেটা কত 42 বা 45 যেটাই হোক, গুগল করে নিবে একটু, ঠিক আছে? সো এর কম হলে তো আমরা খুশি। সো এখানে আমরা অ্যাটমোস্ট টু হেড মানে হচ্ছে সর্বোচ্চ এতগুলো হলে আমরা খুশি, বাট এর বেশি হলে কিন্তু আমরা আর খুশি না, এর কম যা হোক না হলে তারও খুশি। এই জন্য এক্স এর মান 0 1 2। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তোমাদের আর একটা ইনফরমেশন জানাই। ইনফরমেশন কি, একটা মেসেজ তোমাদের দেই, সেটা হচ্ছে তোমার মা তাহলে তোমাকে কত ভালোবাসে সেটা তুমি অনুভব করতে এখন হয়তো একটু হলেও পারছো, তাই না? আচ্ছা, একটু হলেও বাড়ছে, সেটা সবসময় পারো, বাট কিছু স্ট্যাটিস্টিক্স তোমাকে অবশ্যই বিশ্বাসের দিক নিয়ে যাবে, অনেক বেশি অনুভূতি তৈরি করবে, তাই না? একটা স্ট্যাটিস্টিক্স পেলে, রাইট? তোমাদের আর একটা স্ট্যাটিস্টিক্স দেই। তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ইফ ইউ আর মুসলিম, ইফ ইউ বিলিভ, তাই না? জি স্যার। আল্লাহ তোমাকে 70টা মায়ের সমান ভালোবাসে, ঠিক আছে? তো তোমার ভালো মন্দ এই জন্য আল্লাহর হাতে ছেড়ে দাও, ওকে? বাট ইউ ট্রাই। তারপরে যেটা হোক না হোক সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ওকে? অবশ্যই আমরা কষ্ট পাবো, মানুষ, কাঁদবো, হাসবো, বাট most of the time you need to actually give all of your pain to Allah, okay? Then you will be happy, ঠিক আছে? কম্পারিজন করলে তুমি আগের চেয়ে ভালো থাকবা, ঠিক আছে? So how many mothers? 70 mothers, okay? 70 মা গুণ যেমন ভালোবাসে তেমন তোমাকে আল্লাহ ভালোবাসে, okay? So we need to be grateful to our creator also. How we will actually show our gratefulness? So think কিভাবে show করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমরা আমি কিছু আউট অফ টপিক কথা বললাম, বাট দিস ইজ নিডেড, ওকে? সো আমরা চলে যাই টপিকে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং, ওকে? সো আরেকটা ডিতে আমরা দেখতে পাচ্ছি নো হেড, তাই না? নো হেড মানে কি? এক্স এর মান এখানে 0, কোনো কিছু নাই স্যার, জিরো। তাই না? জি স্যার। ওকে, তো নো হেড তো ইজি, 0 এর ক্ষেত্রে বের করবো। আর মিন তো বের করা খুবই সহজ, এনআরপি এর গুণফল, আর ভ্যারিয়েন্স আরো সহজ, এনপিকিউ এর গুণফল, ঠিক আছে? এটা তো সব আমাদের হাতে আছে, জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে, রাইট? জি স্যার। তাহলে আমরা কি এক্সাম্পল 1 সবাই আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার? সো ইউ উইল মেক ইট if you actually do a study and hands on practice at home, ঠিক আছে? after getting the lecture, okay? তোমাদের HW হচ্ছে এই সেম বাইনোমিয়ালেরই এই এক্সাম্পলটা, ঠিক আছে? ওকে, জি স্যার। বুঝতে পারছি। আশা করি তোমরা এটা পারবে ইনশাআল্লাহ, ওকে? সো আমাদের প্রায় শেষ সিলেবাস, এইটাই লাস্ট লেকচার। এখানে আর একটা ছোট্ট টপিক বাকি আছে, তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? So thank you so much for your kind attention and dedication towards this session. So going to end up the session for today. Assalamu alaikum.